মেশিনটা বার করার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু আমি তখন দেখে পাশ কাটিয়ে আমি আমার মতো বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু যতবার আমার আগে যাচ্ছে গিয়ে স্লো করছে, মানে আমাকে দাঁড়াতে বলছিল। তো আমি ওখানটা অন্ধকার, তো সেফ ফিল করিনি, তাই জন্য আমি আমার বুলেট নিয়ে টানতে টানতে বেরিয়ে গেছি। তো আমাদের গ্যাংয়ের কিছু ছেলে পেলে সেটা বুঝতে পেরেছে, তো আমাকে সে রেস্কিউ করে, আর আমি তারপরে সেফলি ওখান থেকে বেরিয়ে যাই। কিন্তু আমাদের আরেকটা গাড়ি পিছনে পড়ে গেছিলো, ওকেও ওরকম টার্গেট নেওয়ার চেষ্টা করছিল, বাট ও সেফলি চলে এসছে। দ্যাটস ইট। আজকে ফুল টু বাওয়াল টাওয়াল করে আজকে রাত্রে আমরা গাড়ি ছাড়বো। তো আপাতত সবাই রেডি, ব্যাগ গোছানো হয়ে গেছে, হেলমেট সবার হাতে, এই সবাই আপাতত রেডি। বাই। তো হোটেলটা পুরো আজকে আমাদেরই ছিল এই দুদিন। তো দেখতে পাচ্ছ সবাই আপাতত বেরিয়ে গেছে, এই প্রিন্স রেডি, এইখানে সবাই রেডি। আপাতত সবাই খেলা না বই দেখছে। তো এবার এই যেমন সুমদা যাবো না, ঈশান ভাই দুর্দান্ত ভিডিও বানায় আর দুর্দান্ত গাড়ি চালায়। আমরা এখানে ঈশান ভাইয়ের সাথে খুব ভিডিও করেছি, ঠিক আছে। বাসের ড্রাইভার ফেল, ঠিক আছে। আমাদের যে রুমটা দেখতে পাচ্ছি, এদিকে একটা রুম আছে, মানে এই টোটাল লজের সব রুমই আমাদের, ঠিক আছে। কি বলছে পাশ থেকে, ঠিক আছে। যদিও বা আমরা খুব এনজয় করেছি এই ভিডিও। একটু কাজ করে আমাদের ভাইরা সব কাজ করবে। ফোন করছি, বাড়িতে ফোন তুলছে না। এটা কি করে বলছো? বাড়িতে ফোন করছি, ফোন তুলছে না। এটা কি হচ্ছে, কি হচ্ছে বাকাই? বাড়িতে ফোন করছি, ফোন তুল যাচ্ছে না। দেখি আমাকে দেখি। হ্যালো 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 বেলা বস, শুনতে পাচ্ছ? আমি সো গাইস আপাতত সবাই বেরিয়ে পড়েছি। এই যে সবাই আপাতত ভিড় জমে গেছে, সবাই গাড়ি রেডি। ইয়েস ইয়েস। চলো এবার সবাই আস্তে আস্তে বেরোনো হোক। এটা নেবে কখন? এটাও তো নিতে হবে। হ্যাঁ এই তো আর যারা যারা এসছে তারা 4 চাকা করে এসছে। ও ভাই যে যাবে যাবে, আমরা ভাই বাইক নিয়েছি, বাইক নিয়ে যাবো। আর এই যে হোটেল কি হোটেল ব্লু ভিউ ফালতু হোটেল। কাকা আমাদের খুব ভালো সার্ভিস করেছে, তাই তো কাকা? হ্যাঁ, খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদের। সার্ভিস তো ঠিক হয়নি, তোমরাই নিজে গন্ডগোল করেছো। আমরা কোনো গন্ডগোল করিনি, তোমরা খুব ভালো সার্ভিস দিয়েছো, আমাদের মন খুব খুশি হয়ে গেছে, ওই জন্য কিছু বললাম না, বাকি দিয়া। আপাতত আমরা পূর্ব মেদিনীপুর তো কাতি ঢোকার আগে, তো এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে গেছি, কারণ রাতে আমরা কেমন কিছু খাইনি, কারণ ওখান থেকে বের चूहा दौड़ रहा है पेट में, तो अभी डिनर के टाइम में बॉस राइट तो होता रहेगा, थोड़ा पेट पूजा भी जरूरी है ना। আমরা দীঘা থেকে একটু লেট করে বেরিয়েছি, তো আমরা দীঘায় খাওয়া পাইনি।
আর আমরা এখনো ওয়েটও করিনি, তো আমরা একটু রাস্তায় বেছিলাম সাইড ধাবায় খেয়ে নেবো, তো একটা ধাবা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ সব গাড়ি লাগিয়ে দিয়েছে এখানে। তো এখন আমরা এখানেই খেতে ঢুকছি। তো এখানে তো রুটি তরকা দেখলাম পাওয়া যাচ্ছে, তো রুটি তরকাই খেয়ে নেবো। আমাদের রুটি তরকা আপাতত খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে আমাদের মামাবতী বসে রয়েছে। না না না, ছেলেটাকে ভালো করে দেখে নাও, জাস্ট গামছাটা পেঁচিয়ে রেখেছে হেলমেট পরার জন্য। রাজমিস্ত্রির কাছে গেছে। এই যে সবাই খেতে ব্যস্ত এখন, না কোনো ভরসা নেই। আপাতত আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়েটে আমরা এখন বেরোবো, তারপরে আবার নেক্সট স্ট্যান্ড হবে কোলাঘাট। তো কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই বাই। আপাতত আমরা কোলাঘাট ধাবায় এসেছি, চাটা খেয়ে তারপর রওনা হবো। তো এখানে চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন রওনা হবো। তো এই যে আমাদের গ্রুপ দেখতে পাচ্ছ, তো এখন টাটা। আর আমাদের চায়ের দোকানে এখন লাস্ট মিট আপ, তারপর যে যার মতন বাড়ি চলে যাবে। সো আবার চায়ের দোকানে দেখা হবে। এই যে ধুলাগড় টোল প্লাজা, আর এই যে আমার লালি দাঁড়িয়ে আছে। তো লালি খুব চমকাচমকি করছে, কারণ দীঘা থেকে আসার আগে আমি গাড়িটা ধুয়ে নিয়ে এসেছিলাম হোটেল থেকেই। তো ওইখানে আমি অত সার্ভিসের জায়গা পাইনি, আর আমরা বেরোইনি গাড়ি ধুতে অন্তত। তো গাড়ি যখন আমাদের হোটেলে পাইপ ছিল, তো আমরা ওখান থেকে ধুয়ে নিয়েছি। তো এখনও অবধি কোনো বন্ধুর কোনো খবর নেই, সবাই আসছে। আর এই যে সুরাজ বসে ফোন কাটছে, কী আর করবো, সবাই আসুক তারপর আবার একসাথে বেরোনো হবে। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন।